আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ দ্বিতীয় রমজান, তো আমি ভাবতেছিলাম কিভাবে মাছ ধরা যায়, এই জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রথমে মাটি সংগ্রহ করেছি এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, দুইটি হাঁড়ি। তো আমার কাছে দুইটা হাঁড়ি ছিল, একটি ছোট এবং একটি মাঝারি সাইজের। তো এইগুলো প্রথমে মাটি ভরে নিছি। মাটি ভরার পর দেখতে পাচ্ছেন কিছু খড়কুটা দিছি, তারপর পুরাতন গামছা ছিল সেটা কেটে এইভাবে ছোটটা ভরা শেষ। এখন আমরা মাঝারি সাইজেরটা ভরতেছি। দেখতে পাচ্ছেন এগুলো আগলা আগলা করে দিতেছি যেন কোনো সমস্যা না হয়। আর ভিতরে পচা মাটি দিছি, গোবর পচা মাটি। তারপর দিছি কিছু খড়কুটা যেন মাছগুলো সহজে উঠতে না পারে এবং আবার থাকতেও সুবিধা হয়। খড়কুটায় মাছ থাকতে সুবিধা হবে এবং যখন এটা আমি তুলবো তখন এগুলো সহজে পালাতে পারবে না, এরা নিরিবিলি থাকবে। এবং এটা দেওয়ার পর আমরা দড়ি বেঁধে দেবো যেন আমরা উঠাতে পারি, কারণ বালিকাটা পুকুর, পানি অনেক থাকতে পারে। ডুব দিয়ে উঠানো আর এক ঝামেলার কাজ। এই জন্য আমরা সহজ বুদ্ধিতে দুই কলসের মাথায় দুইটা দড়ি বেঁধে দেবো। আমাদের গরুর দড়িটা মাশাআল্লাহ বড় আছে, এই জন্য একটা এক পাশে বাঁধলে আর একটা উপর পাশে বাঁধলে হয়ে যাবে। এটি হচ্ছে প্রাচীন পদ্ধতি। প্রাচীন পদ্ধতিতে এইভাবে মাছ ধরা খুবই সহজ, কারণ বিশেষ করে শিং মাছগুলো এরা কাদামাটি বা ফাঁক ফুটা পেলে, কাঁকড়ার গত, এগুলোর ভিতরে থাকতে পছন্দ করে। তো ভালো করে দুইটা রশি বেঁধে দিলাম। এরপর আমরা এগুলোকে পুকুরের কাছে নিয়ে যাব, যে জায়গায় ফেলাবো। ইনশাল্লাহ এক সপ্তাহ পর আমরা আপনাদের এটার ফলাফল জানাবো। ভালো করে বেঁধে নিলাম, এখন আমরা নিয়ে যাব পুকুরের কাছে। তো পুকুরে ফেলানোর জন্য আমরা সুন্দর একটি জায়গা বেছে নিলাম, এখানে থেকে ফেলানো খুবই সহজ হবে। আমাদের ইজুল গাছে আমি উঠতেছি। ইজুল গাছ থেকে দড়ি এক কোনারে বেঁধে দুইটাই ফেলে দিব। তো একটা ফেললাম এবং আর একটা ফেলতে যাচ্ছি, দুইটা হাঁড়ি ফেলে দিলাম। তারপর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, এখন সমস্যা হচ্ছে এই হাঁড়িগুলো ডুবানো লাগবে। তো ডুবানোর জন্য আবার বাঁশ আনা লাগবে, বাঁশ ছাড়া আমরা ডুবাতে পারবো না। তো আমি যে বাঁশ নিয়ে আসলাম, তারপর বাঁশ দিয়ে ডুবানোর চেষ্টা করলাম, ঢুকতেছিল না। পরে হাতের কাছে এনে ডুবালাম, অপর হাঁড়িটিও হাতের কাছে এনে ডুবালাম। এই হাঁড়িটা দূরে ফিকে দিলাম, আর ওই বড় হাঁড়িটা একটু দূরে নেওয়ার জন্য আবার গাছে উঠলাম। গাছে উঠে আবার হাঁড়িটা একটু দূরে রেখে দিলাম।